মহারানী বসে পড়েছে স্কুটিতে, সবটাই অঞ্জলি চালাবে, আমি তো এখন আর চালাবোই না। বলছি তো তোমার দাদা চালাবেই না, পিছনে বসে থাকবে শুধু আরামসে। তো হচ্ছে এই সেই মুড়িঘাটা ব্রিজ, সেদিকে এখন এটা তো ইচ্ছামতি নদী নাকি। তো এখানে ঘোরা আমাদের হয়ে গেছে, এখন যাবো আমরা আরেক জায়গায়। তো আমরা এখন চলে এসেছি তালতলা। সন্ধ্যা হয়ে গেছে, 6:30 বাজে, তারপরেও দেখতে পাচ্ছি কিছু কিছু লোকজন এখানে আছে। জায়গাটা সত্যি সত্যি যথেষ্ট সুন্দর, যথেষ্ট ভালো জায়গা। এরকম প্রথম প্রথম হয় একটুখানি, কার কাছে যায় আসে। সবাইকে আমাদের নতুন একটা ব্লগে ওয়েলকাম। আর এখন দেখো আমি আর তোমাদের দাদা যাব অনেক দিন পর একসাথে ঘুরতে। কোথায় যাব ভেবেছি যে একটা জায়গায় যাব, ওটা হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরের মতনই আর একটা মন্দির আছে এখানে, ছোট, খুবই ছোট। তো সেখানে যাব ভেবেছি, এখন দেখি চিনতে পারি কিনা। চলো চলো যা যা। আর আমি এক্ষুনি এই স্কুটিটা ঘর থেকে বের করলাম একা একাই। গেট দিয়ে দেবো? দিয়ে দেবো না, গেট তো আছে, মা আছে। তো চলো, তো অঞ্জলি চালাবে পুরোটা রাস্তা। আর গুল্লু ঘুমাচ্ছে, মা রয়েছে গুল্লুর কাছে। আর আমার ভাইয়ের পড়া ছিল, বাট ওকে বন্ধুর সাথে পাঠিয়ে দিয়েছে, আমরা যাব গাড়িতে করে। তার জন্য আজকে আমরা এইটা নিয়ে যাচ্ছি। চলো আমি এটা ওই পর্যন্ত বের করে দিই। হ্যাঁ তুমি বার করে দাও, আমি তারপরে চালাচ্ছি। ধরো এটা, ধরো। মোটামুটি অঞ্জলি বেশ ভালোই চালানো শিখে গেছে, আমি দেখেছি। তো ওকে নিয়ে আমার আর চিন্তার কোনো কারণ নেই। তবে এটুকু আমি বের করে দিলাম, যেহেতু ঘর থেকে নামালাম। তো আর তোমাদের দাদা কিন্তু এরকম ওভার সাইজের গেঞ্জি কোনোদিন পরিনি, এটা আমার কথা অনুযায়ী কিনেছে। এটা মানে আমার মা কিনে দিয়েছে, আমি পছন্দ করে দিয়েছি। না আমি আগে পড়তাম খুব কম, তাই? কিন্তু হ্যাঁ এইটা একটু বেশি, কালারটা কিন্তু খুব সুন্দর। কালারটা খুব সুন্দর। আমার দাড়িটা কাটা থাকলে না, আরো বেশি ক্লিন করা থাকলে আরো ফুটতো। তাই পরে আবার কাটবো, কি আছে, কদিন পর পর কি ঘুরুন কেটে পারে। ঠিক আছে চলো তাহলে তুমি চালো, আসো। মহারানী বসে পড়েছে স্কুটিতে, উঠেছে। এই জুতোটা ভিজিয়ে এনেছি তো, স্লিপ কাটছে তার জন্য। সাবধানে চলো, হয়েছে? না চলো, তুমি বসবো? হ্যাঁ বসো। চলো। চলো বাড়ি থেকেই শুরু। হ্যাঁ পুরোটা রাস্তায় অঞ্জলি চালাবে, একদম এখান থেকে শুরু করে নিয়ে যাবে ঘুরতে, তারপর সেখান থেকে আসবে। চালাম কিন্তু। হ্যাঁ তুমি চালাও, সবটাই অঞ্জলি চালাবে, আমি তো এখন আর চালাবোই না, যেহেতু ওকে শেখানোটাই আমার এখন মূল লক্ষ্য। এমনিতেই পারে, তো প্র্যাকটিসটা মেন ব্যাপার, যত প্র্যাকটিস হবে তত ভালো শিখবে আর কি। সেটার জন্যই ওকে আমি বললাম, ওকে মুরগি ছোটো বাচ্চা, ছোট ওরা একদিকে দিলে আর একদিকে চলে। হ্যাঁ চলো, কোনো অসুবিধা নেই। সেই কখন থেকে ভাবছি যে বেরোবো, সে তখন মানে তখন বাজে প্রায় ধরো। তোমাদের দাদা স্নানই করে না, খেতে গিয়ে দেরি হয়ে গেছে। অঞ্জলি মেকআপ করতে অনেক সময় লাগে, প্রচুর সময় লাগে মেকআপ করতে। 2 মিনিট লেগেছে, আমি মেকআপই করিনি, এটা মেকআপই বলে না। যাই হোক, যেটা করে সেটাকে অনেক সময় লেগে গেছে। তো যাই হোক, তো চলো, ওইখানে আমাদের মাঠ ছিল, ওইখানে আমাদের হচ্ছে মাঠে গেছিলাম। দেখো আমরা এইখানটায় দাঁড়িয়ে পড়লাম, কারণ সূর্য প্রায় ডুবতে যাচ্ছে প্রায়, আর আলো চলে যাচ্ছে। তো আমি ভাবছি কি এত কষ্ট করে সেজে গুজে আসলাম, একটা অন্তত রিল বানিয়ে দাও। এবার ওই জায়গা যেতে যেতে আমি যেহেতু চালাচ্ছি, তার জন্য অনেকটাই দেরি হয়ে যাবে। তাই তোমাদের দাদাকে বললাম এইখানটায় দাঁড়া। ঠিকঠাক চালাচ্ছ, তুমি চালালে একটু তাড়াতাড়ি যেতে পারতাম, কিন্তু তোমাদের দাদা, বলছি তো তোমাদের দাদা চালাবেই না, পিছনে বসে থাকবে শুধু আরামসে। তুমি চলো। কি সুন্দর জায়গাটা, ভালো কিন্তু, কত সুন্দর জায়গা, হাওয়া আছে এই সাইডে, চারপাশে তোমার হচ্ছে ইয়ে মতো, মানে ফাঁকা, ভাইরাল তালতলার মতো। ভাইরাল তালতলা কোথায়? তো আমরা আবার বেরিয়ে পড়েছি, আবার অঞ্জলি বাইক চালানো স্টার্ট করে দিয়েছে, আমরা আবার যাচ্ছি। এখন রজনীগন্ধা সেন্ট বেরোচ্ছে, রজনীগন্ধা ওই দিকে ওইখানটা আছে, ওই দেখো কত রজনীগন্ধা ফুলের চাষ, কত, হ্যাঁ অনেক অনেক আছে রজনীগন্ধা ফুলের চাষ হয়েছে চারিপাশে। ওই দেখো সাদা সাদা, হ্যাঁ ওই দিকে, তার জন্য সেন্ট আসছে। ভালো লাগে রজনীগন্ধার, আমার সেন্টটা খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ চলো আস্তে আস্তে আমরা এখন যাবো। তো এখন মুড়িঘাটা ব্রিজের ওই দিকটাতে, এখন অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে, কখন না হলে যাবো না, মাঝপথে ঘুরে চলে যাবে, কি আছে। ঘর থেকে বেরোলে আমারটা ভালো লাগে, সারাদিন ঘরে থাকতে ভালো লাগে না, একটু ঘুরতে ইচ্ছা করে। আর দেখো অঞ্জলি কি সুন্দর চালাচ্ছে, একদম সম্পূর্ণ রাস্তা একা চালিয়ে নিয়ে যাচ্ছে আমাকে। আরে আমি বলছিলাম কি আমি আসার সময় চালাবো, ওখানে তুমি এখন চালিয়ে নিয়ে যাও, কারণ তাহলে তাড়াতাড়ি যেতে পারবো জায়গাটা। তুমি তো শোনোই না কথা। না না তুমি ভালো চালাচ্ছ, তুমি সাবধানে চালাও, কোনো অসুবিধা নেই। আমি 2 দিন চালাইনি তো, কেমন যেন একটু মানে অন্যরকম লাগে, একটু আবার একটু চালে ঠিক হয়ে যাবে। না আবার আগের দিন কি মানে এভাবে চালাচ্ছিলাম, মনে হচ্ছিল সব পারি যেন আমি।
কোন দিকটায় যাব? আমি বলছি, ম্যাপ দেখে দাঁড়াও। তো আমরা ঘুরতে ঘুরতে সেই চলে আসলাম সেই, এটা হচ্ছে মুড়িঘাটা ব্রিজ। এখানে আগে কয়েকবার এসেছি, আর সম্পূর্ণ রাস্তাটাই কিন্তু আমাকে অঞ্জলি চালিয়ে নিয়ে আসলে পুরো সম্পূর্ণ রাস্তাটা, পুরো বাড়ির থেকে শুরু করে একদম। আমি একবারের জন্য চালাইনি। হ্যাঁ দাদা, আমি কতবার বলছি চালাও চালাও, চালাবেই না। হ্যাঁ না না, ঠিকঠাক তুমি চালিয়েছো, কোনো অসুবিধা নেই। রবিবার আসলে একটুখানি গিয়ে হয়, আর এমনি কোনো অকেশন থাকলে তখন একটুখানি লোক হয়। এখনো কিছুই নেই, তা সত্ত্বেও কিন্তু কয়েকজন কিছু কিছু লোক তো আছে, তবুও দেখা যাচ্ছে। এক পাশে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আমরা চলে যাবো। এখানটা দাঁড়াবো? দাঁড়ো, এক পাশ করে দাঁড়ো, সাইড আস্তে করে। ঠিক আছে না, দাঁড়িয়ে পড়ো। তুমি খুব সুন্দর চালিয়ে, সত্যি কথা চালিয়েছি। তো হচ্ছে এই সেই মুড়িঘাটা ব্রিজ, সেদিকে এখন এটা তো ইচ্ছামতি নদী নাকি? কে বলেছে তোমার? কি একটা নদী? হ্যাঁ একটা নদী, একটা। তাই? এটা কি আমিও জানতাম না আগে। আমি তো আগে এসে বলেছিলাম কি যে একটা খালের উপরে ব্রিজ, তাই লোকে ভিড় করে, কিন্তু তখন জানতাম না। তো অনেকে কমেন্টে আমাকে জানিয়েছিল যে এটা হচ্ছে নদী, এটা নদী, এটা হয়তো ইচ্ছামতি হবে, সাথে মিশেছে হয়তো। হ্যাঁ মানে আগে ছিল, এখন হয়তো জল নেই, বা এখন কিছু হয়তো জল টল হয় কিনা যায় না। তো এখানে ঘোরা আমাদের হয়ে গেছে, এখন যাব আমরা আরেক জায়গায়। দেখি যদি চাবি কার কাছে? আমার কাছে, ওই পকেটে। তো আমরা আবার বসে পড়লাম, অঞ্জলি চালাবে সব রাস্তা। চলো তুমি চালাও, তুমি চালা চলো চলো, আমি তো ভালো লাগে তোমার প্র্যাকটিসের জন্য তোমাকে বলেছি, চলো। তখন আমরা আবার যাব, লোকের সামনে পড়বো তো তখন বলবে পড়লে কি হবে? পড়লে কিছু হবে না, সানির বউ পড়েছে। পড়লে কিছু হবে না, পড়লে কিছু হবে না, না কিছু হবে না, হাত পা ভাঙবে, কিছুই হবে না। আরে বাবা তুমি চলো না। আমরা তো দেখো বাইক চালাতে গেলে বা স্কুটি চালাতে একবার দুবার একটু হালকা লাগে, তোমার লাগেনি? তোমার একবারের জন্য তোমার লেগেছে? ওরা কোনো সময় লাগেনি তোমার? লাগেনি, কিন্তু এইভাবে চালালে, অত চালালে তো লাগবে বলো। এইখানটা ঠেলে ফেলে দেবো। চলো চলো চলো। তো আমরা এখন চলে এসেছি তালতলা। এখানে কখনো আসা হয়নি, তো আজকে প্রথমবার আসলাম। প্রথমবার আসলাম। চলো, এখনো দেখা যাচ্ছে কিন্তু আমাদের কিন্তু খুব পছন্দ হয়েছে, তাই না? জায়গাটা সত্যি ভালো, সত্যি রাস্তা হিসেবে খুবই সুন্দর। যেটা পাশে সাইড করে দাঁড়িয়ে পড়ে একটু পাশে গিয়ে, এটা কোন একটা পাশে বাস সাইডে এইখানে নামিয়ে দাও, এটা বাসের নামিয়ে দাও, একেবারে নামিয়ে দেবো। হ্যাঁ বাস ঠিক আছে, ছেড়ে দাও। ঠিক আছে। তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে, 6:30 বাজে, তারপরেও দেখতে পাচ্ছি কিছু কিছু লোকজন এখানে আছে, কিছু লোকজন তো রয়েছে দেখতে পাচ্ছি এখানে। তো তাল গাছ হচ্ছে, এই যে স্কুটি দাঁড়াবে না এখানে, তার জন্য এখানে স্কুটি দাঁড়াচ্ছে না। এখানে দাঁড়াচ্ছে না, না দাঁড়া আমি দেখছি। তো আমরা তো ভেবেছিলাম যে অঞ্জলি, ভেবেছিলাম তো লোক কেউ থাকবে না, যেহেতু বিকেল হয়েছে, সন্ধ্যা বলো। তবুও লোকটা অনেকটাই কমে গেছে সন্ধ্যাবেলায়। না এখন এসে তাও মনে তো না যে এখানে কতটা লোক হয়, কিন্তু ভিডিওতে যা দেখেছি অনেক লোকই হয়, তাই না? আর এখনো এদিকে ওদিকে অনেকটাই লোকজন রয়েছে, এদিকেও দেখো অনেক লোক রয়েছে। আর এই তাল গাছ, এখানে দাঁড়িয়ে সবাই ভিডিও বানায়। তো আমরা ভাবছিলাম হয়তো এখানে বেশি লোক এখন পাবো না, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। সেখানে অনেক লোক তো এখনই পর্যন্ত অনেক লোক রয়েছে। তাহলে দুপুরবেলায় আসলে কেমন লোক থাকতো? হ্যাঁ মানে বিকেলবেলা আসলে নিশ্চয়ই অনেক লোক আসে। আর জায়গাটা সত্যি সত্যি যথেষ্ট সুন্দর, যথেষ্ট ভালো জায়গা। তো এখানে বেশিক্ষণ সময় কাটাবো না, যেহেতু এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, 6:30 মতো বাজার, চারিদিকে অন্ধকার হয়ে গেছে। তো মানে জাস্ট ঘুরতে ঘুরতে চলে আসে হট করে। তো অনেকদিন পর একদিন টাইম করে আসবে। তোমার দাদা তো চলেও যাচ্ছে বাড়িতে, মানে বারাসাত চলে যাচ্ছে, আবার কালকে চলে আসবে, তখন চলে যাবো। হ্যাঁ তখন ঠিক আছে, তখন আমি যাবো। আর এখন অব্রত রয়েছে বাইরে, তাই আমরা বেশিক্ষণ দেরি করবো না, চলে যাবো। চলো তুমি চালো, বাইক চালাও। না এবার তুমি চালাও না, তুমি চালাও, তুমি পারবে। মুড়িঘাটা পর্যন্ত আমি চালাবো, তারপর তুমি চালাও। আচ্ছা ঠিক আছে। কঞ্জেচুলের সামনে ও চালাতে চটি ফেলে দিয়েছে ওইখানে। আরে না, বেঁধে গেছে, ফেলে দিয়েছি নাকি আমি? ওই আর কি, ওখানে বেঁধে। এরকম প্রথম হয় একটুখানি, তারপরে ঠিক হয়ে যাবে। চলো তুমি না চালাবে, এটা তুমি চালাও, তুমি ভালোভাবে শিখে যাবে। চলে গেলাম। না দাঁড়াও, তো বসো। দাঁড়াও। তো আমরা এবার বাজারে দাঁড়িয়েছি, টেরাকনি বাজারে। এবার ফুচকা খেয়ে নেবো, যেহেতু সন্ধ্যাবেলা তো প্রচন্ড খিদে পেয়ে গেছে, আমার হাতটা ব্যথা হয়ে গেছে, তার জন্য এরকম করছি। সবটা রাস্তাতে তুমি চালিয়েছো বলে? সুন্দর চালিয়েছো। মানে আসার সময় চালিয়েছি। আমাকে কত 1 মিনিট দিয়েছো, 1-1.5 মিনিট দিয়েছো চালাতে। যাক, তো এখানে হচ্ছে ফুচকা, এখানে ফুচকা আমরা খেয়ে নেবো। আর আমারও একটু খিদে পেয়েছে, আর যদি এখানে ফোন পেতে হয়ে যাচ্ছে বলে তাই আর টাকা তুলতে হলো না। ভাবছিলাম যে এটিএম থেকে টাকা তুলবো, গেছিলাম সামনে, ওটা বন্ধ দেখি। তো এদিকে একটা আছে অবশ্য,
ফুলকপি যেগুলো হবে ফুলকপি খেয়ে নেবো। ঝাল লেগে গেছে প্রচন্ড। লাস্টেটা হচ্ছে চাটনি ফুচকা। বাড়ির জন্য নাও, বাড়ির জন্য বলেছ তো? বাড়ির জন্য নিয়ে নিচ্ছে অঞ্জলি, কারণ বাড়িতে সবাই রয়েছে। হাত ধরে লাস্ট একটা রয়েছে, এটা চাটনি দেওয়া। একটু ঝাল কমে। তো এটিএমে টাকা তুলতে এসেছিলাম, তো টাকা তুলে নিলাম। আর অঞ্জলি ওইখানে রয়েছে, ও ওখানে ফুচকা নিচ্ছে বাড়ির জন্য, আর তার জন্য প্যাকিং হচ্ছে বলে আমি চলে আসলাম এখানে টাকা তুলতে। তো দেখো আমরা এবার ফুচকা নিয়ে নিয়েছি। তারপরে আমার দাদু না ফুচকা খেতে পারে না, তাই ভাবছি আমরা ফুচকা খাবো, আমাদের চুপচাপ বসে থাকবে, তার জন্য দাদুর জন্য জিলাপি নিয়ে নিচ্ছি, ছানার জিলাপি। দাদু মিষ্টি খুব পছন্দ করে, তার জন্য ফুচকা না নিলে ওটা নিতাম না। দেখছি বাড়ির জন্য খাবার নিয়েছে, আমরা খাবো, দাদু খেতে পারবে না, তার জন্য নিলাম এটা। আর তোমার দাদা বলছে আমার জন্য নাও, তাই তোমার দাদার জন্য চারটি নিচ্ছি। তুমি দুটো দাদুকে সে বাড়িতে গিয়ে ভাগ করা যাবে এখানে। এবার তুমি যার নামটা বলবে না সে একটু খেতেও পারবে না, তার চেয়ে থাক, বাড়িতে গিয়ে দেখা যাবে। দেখো আমরা দেখো আমরা বাড়িতে চলে এসেছি। এবার দেখি ও কার কোলে আসে, এতক্ষণ পরেও দেখছে। দেখি হাত বাড়াও, ওই দেখ ফোনটা ধরো তো। দেখো প্যান্ট পরিনি, ও দেখা যাচ্ছে না প্যান্ট, ধরো তো। আসো, তুমি হাত ধরো। কার কাছে যায়? আসো আসো আমার কাছে আসো। এই যে আমি, এই যে তুমি এই সাইডে যাও তো, ওইদিকে ঝুঁকে গেছে আগে। এই যে আমার কাছে আসো, আসো আসো আসো। ও বাবার কাছেই যাবে, যেদিকেই যাচ্ছে না কেন আমার কাছেই আসছে। দেখেছো? হ্যাঁ আমার কাছে আসো না, আসো না। কি এই এই ছোটবেলাতে খাইয়ে দেওয়া মানুষ করলাম, হ্যাঁ খাইয়ে মানুষ করলাম ছোটবেলার থেকে, আর বাবা প্রিয় হয়ে গেল। আসো আমার কাছে আসো, আসো 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 আমার কাছে একটু আসো। আমার ভাই পড়া লাগে না তোমার? আমাকে খুব ভালোবাসে বাবা। ওরে বাবা খুব ভালো লাগছে। কি হয়েছে বাবা, কি হয়েছে শুনবি? খুব আনন্দ পাচ্ছি, খুব আনন্দ পাচ্ছি। খুব আনন্দ। ওরে বাবা, বাবা কথা বলছে। মামা এসেছে বাবার জন্য। গুল্লু মামা এই যে অনেকক্ষণ দেখিনি না, দেখো কি হাসি। তো দেখো গুল্লু এবার গাড়িতে উঠবে, তার জন্য কি কান্না করছে, তাড়াতাড়ি নিয়ে আসো না। চলো আমি নিয়ে আসছি। ওহো, তো আমরা এখন গুল্লুকে নিয়ে একটু ঘুরে আসবো, মানে কোথাও যাব না, জাস্ট ও গাড়িতে ওঠার জন্য বায়না করছে তাই। আরে নেবো তো বাবা, কি করছে দেখো, রাগ করছে। এই তো বাবা চালাবে, আমরা এ করবো। আসো চলো, উঠলাম। আচ্ছা বসো তাহলে, ওকে তাহলে একটু দূর থেকে ঘুরে নিয়ে আসো। এরে যা ফুচকা খেয়ে রে, তো একটু ভিডিও করছি তো। চলো যাই, আমরা একটু ঘুরে আসি। হয় তুই খেয়ে নে, হ্যাঁ টাটা, আমরা ঘুরে আসি, তুই খেয়ে নে যা। চলো বাবা, মজা লাগছে তো? মজা, উড়ি বাবা কত মজা, কত মজা। তো দেখো আমরা কিন্তু ওকে ঘুরিয়ে নিয়ে চলে এসেছি, আর এখনো কি করছে দেখো, বাবার সাথে কি যে খেলা করছে। তুমি আর থাকতে পারবে ওইখানে গিয়ে? না না, কখনোই তো পারি না, এমনিতেই কোনো সময় থাকতে পারি না ওকে ছাড়া। আমি দেখো পাউরুটি দিয়েছি তাই খাচ্ছে কেমন করে, যেন মনে হচ্ছে কত টেস্টি খাবার দেওয়া হয়েছে ওকে। দেখো তোমারটা পড়ে যায় না জানো। অঞ্জলি দিয়ে গেল আমার জন্য সেই ছানার জিলিপি আর পাউরুটি, আর এখন দাদুকেও দিয়েছি। দাদুকে দিয়েছো? ফুচকা দিয়েছো সবাইকে? দাদু ফুচকা খায় না, একটাও খায় না। সবাইকে দিয়েছো? সবাই খাইছে, দাদু খায় না শুধু। আচ্ছা আচ্ছা। দেখো যেটা মেন প্রয়োজন, মানে আমার মার স্কুটি চালানো খুবই প্রয়োজন, যেহেতু মানে বাজার ঘাট যেতে হয়। আর আমাদের দেখো জল আর ফুরিয়ে গেছে, কালকে এনেছে এর মধ্যে ফুরিয়ে গেছে। আগে মাই শুধু খেতে, এখন সবাই ওই জল খায়। তো মা এখন বলদায় যাবে চালিয়ে। মা পারবে তো? যাও, পারবে, আমি জানি পারবে। যাও যাও যাও। এদিকে দেখো গুল্লু, দেখো ও দিদুনের বাইকে মানে দিদুনের স্কুটিতে উঠবে। পারবে পারবে, যাও সাবধানে যাও।
আজকের মতো ব্লগটা এখানেই, কারণ একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেব, তারপরে গুল্লুকে ঘুম পাড়াবে মা। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। টাটা।